কোরবানি সম্পর্কে ১০টি প্রশ্নের উত্তর আমরা জানবো, যেটি আমরা অনেকেই প্রশ্ন করে থাকি। ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের উত্তরগুলো পেয়ে যাবেন। প্রথম প্রশ্ন হলো, কুরবানি কি কেবলমাত্র পরিবারের প্রধানের উপর ওয়াজিব, নাকি সামর্থ্যবান সকল ব্যক্তির উপর ওয়াজিব? এখানে বলে রাখছি, কোরবানি হচ্ছে সকল সামর্থ্যবান ব্যক্তির উপর ওয়াজিব। একই পরিবারে যদি বাবা, মা, ছেলে, মেয়ে বা প্রত্যেকে আলাদাভাবে সামর্থ্যবান হয়, সেক্ষেত্রে প্রত্যেকের উপর আলাদা করে কুরবানি ওয়াজিব হবে। সেক্ষেত্রে একজন যদি সবার পক্ষ থেকে কুরবানি আদায় করে, কোনো প্রকার আদায় হবে না, প্রত্যেককে ইন্ডিভিজুয়াল এটা করতে হবে। ২ নম্বর প্রশ্ন, কুরবানির গোশত ভাগ করার বিধান কি? সেক্ষেত্রে আমরা অনেক জায়গায় দেখি বিভিন্নভাবে ভাগ করে। আমরা যদি ৩টা ভাগে ভাগ করি, এক অংশ নিজেদের জন্য, আত্মীয়-স্বজনদের জন্য এবং আরেকটা অংশ দরিদ্রদের জন্য, সেক্ষেত্রে সুন্দরভাবে ভাগ হয়ে যাবে। তবে এক্ষেত্রে শরীয়তে কোনো বাধ্যতামূলক কোনো নির্ধারণ বা ভাগ করার কোনো বিধান নেই। আপনার পরিবারে যদি লোকজন বেশি থাকে, সেক্ষেত্রে আপনি বেশি রাখতে পারেন, দরিদ্রদেরকে কম দিতে পারেন। তবে একসাথে যেন আমরা সকলে ঈদটাকে উদযাপন করতে পারি, এটা মুখ্য বিষয়। ৩ নম্বর প্রশ্ন হলো, ঋণগ্রস্ত ব্যক্তি বা কিস্তিতে জীবনযাপন করা ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কিনা? না, কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। তবে দেখতে হবে ঋণটা তিনি কি জন্য নিয়েছেন। যদি কেবলমাত্র বিলাসিতা বা উচ্চ বিলাসিতার জন্য ঋণ নিয়ে থাকে, সেটা ভিন্ন বিষয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। ৪ নম্বর প্রশ্ন, শরিকদের মধ্যে কেউ যদি একজন গোশত খাওয়ার নিয়ত করে, সেক্ষেত্রে কুরবানি হবে কিনা? এক্ষেত্রে প্রিয় ভাই, আপনারা অবশ্যই যাদেরকে নিয়ে কুরবানি করবেন তাদেরকে ভালো করে বিচার করবেন, জাজ করবেন যে আসলে তাদের মানসিক অবস্থা কেমন। সর্বোচ্চ বিচারের পরে যখন আপনারা নেবেন, তারপরে যেহেতু নিয়তটা অন্তরের বিষয়, যদি আপনাদের সর্বোচ্চ সতর্কতার পরে এমন নিয়ত করে কেউ থাকে, সেক্ষেত্রে আপনার কুরবানিতে কোনো প্রকার প্রভাব পড়বে না। তবে আপনি আপনার সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। ৫ নম্বর প্রশ্ন হচ্ছে, কুরবানি গরুর গোশতের সাথে সন্তানের আকিকা দেওয়া জায়েজ কিনা? এটা অনেকেই করে থাকেন, তবে প্রথমেই বলে রাখছি, এটা কোনো সুন্নাহ পদ্ধতি নয়। আকিকা হচ্ছে সুন্নাহ। তাহলে সুন্নাহ একটা কাজ করবেন, সেটা যেন সুন্নাহ পদ্ধতিতেই হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কুরবানির সাথে আকিকাকে মিশ্রিত করতেন না, বরং আকিকা একটি আলাদাভাবে প্রাণীকে জবাই করার মাধ্যমে সেটা করাই সুন্নাহ পদ্ধতি। তাই আমরা এটা না করি। ইনশাআল্লাহ আকিকাকে আমরা আকিকার মতোই রাখি। এটা কুরবানির সাথে সংমিশ্রণ করা উচিত নয়, তবে করলে এটা বৈধ হবে, নাজায়েজ হবে এমন কিছু নয়। ৬ নম্বর প্রশ্ন, পশুর দাঁত হওয়া কেন জরুরি? সামান্য খুঁত থাকলে কুরবানি হবে কি? পশুর দাঁত হওয়ার ক্ষেত্রে শরীয়ত কেন বলেছে? কারণ হচ্ছে বয়সের মাপকাঠি বোঝার জন্য। তো অনেক সময় এরকম হয় যে পশু দেখতে অনেক বড় হয়ে যায়, অথবা বিক্রেতা বয়স গোপন করে, তারা বলে যে বয়স হয়ে গেছে। সেক্ষেত্রে যদি আপনি বাছবিচার করতে না পারেন, যে তাদের কথা বিশ্বাস করে কিনে আনেন, সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। দাঁত জ্বালানো বা দাঁতের পরিপক্কতার এই বিষয়গুলো হচ্ছে বয়স নির্ধারণের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনি যেহেতু গরুরকে ওইরকমভাবে জাজ করতে পারবেন না, আপনি হয়তো বিক্রেতার কথা অনুযায়ী সেখান থেকে বয়স জেনে যদি নিয়ে আসেন, কোনো প্রকার সমস্যা হবে না। ৭ নম্বর প্রশ্ন হচ্ছে, কুরবানির গোশত সংরক্ষণ করা যাবে কিনা? অনেকেই বলে থাকে যে ৩ দিনের বেশি সংরক্ষণ করা যাবে না। এটি একেবারে ভুল কথা। যখন এই হাদিসটি এসেছে তখন মদিনায় দুর্ভিক্ষ চলছিল। এজন্য গোশত যেন বন্টন করে দেওয়া হয়, এই ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য এই কথাটি বলা হয়েছিল। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোশতকে সংরক্ষণ করার অনুমতি দিয়েছেন, কোনো প্রকার সমস্যা নাই। ৮ নম্বর প্রশ্ন হচ্ছে, কুরবানির মাংস কি অমুসলিম বা প্রতিবেশীকে দেওয়া যাবে কিনা? যে অমুসলিম প্রতিবেশী, তাকে দেওয়া যাবে কিনা, বা অমুসলিমকে দেওয়া যাবে কিনা? এক্ষেত্রে শরীয়তের কোনো বাধা নেই। এক্ষেত্রে আরও একটা সুবিধা হলো যে আপনি তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে পারলেন। আপনি যদি এভাবে করে দিতে পারেন, সেটা উত্তম হবে, কোনো প্রকার সমস্যা হবে না। ৯ নম্বর প্রশ্ন হচ্ছে, কুরবানির পশুর চামড়া বিক্রির টাকা কি মসজিদে বা বিভিন্ন কল্যাণ ফান্ডে ব্যবহার করা যাবে কিনা? না, কুরবানির পশুর চামড়ার বিক্রির টাকায় মসজিদের কোনো উন্নয়ন, ব্যক্তিগত কোনো উন্নয়নে কাজে লাগানো যাবে না। কুরবানির কোনো পশু দ্বারা ব্যক্তিগত বেনিফিট পাওয়া যাবে না। এটা হচ্ছে যারা একদম দুস্থ গরিব যারা আছে, তাদেরকে এটা দিয়ে দিতে হবে। ৯ নম্বর প্রশ্ন হচ্ছে, ১০ নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে, কুরবানির টাকা কি কোনো মুমূর্ষু ব্যক্তির চিকিৎসার জন্য দান? ১০ নম্বর প্রশ্ন হচ্ছে, কুরবানির টাকা কোনো মুমূর্ষু ব্যক্তির চিকিৎসার জন্য ব্যয় করা যাবে কিনা? হ্যাঁ, একজন মুমূর্ষু ব্যক্তিকে টাকা দান করা অবশ্যই সওয়াবের কাজ, কিন্তু কুরবানি হচ্ছে আপনার উপর ওয়াজিব। তাই কুরবানিটা করা আপনার জন্য ওয়াজিব। কুরবানিটা অবশ্যই করবেন। তার পাশাপাশি মুমূর্ষু ব্যক্তিকে অবশ্যই আপনি সহায়তা করবেন যদি সামর্থ্য থাকে। তবে কুরবানির টাকা দিয়ে তাকে সহায়তা করলে আপনার কুরবানি আদায় হবে না। অবশ্যই আপনাকে ব্যক্তিগতভাবে কুরবানি আদায় করতে হবে।